আলাইকুম। সবাই কেমন আছো? লাঞ্চ করছেন সবাই? আচ্ছা, আসছে জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখ, ঠিক না? 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন। আমরা আমাদের হাতে কিন্তু একটা সরকার গঠন হবে, ঠিক না? আমরা আমাদের মূল্যবান ভোটটা যাচাই বাছাই করে যাকে দেব সেই হবে সরকার প্রধান, ঠিক না? আমরা যদি খারাপ মানুষকে ভোট দেই তাহলে কি হবে? দেশটা আবার স্বৈরা শাসকের হাতে পড়বে, ঠিক না? এখন লম্বা দাড়ি টুপি রাখলে যে সে কাকরাইল মসজিদের ইমাম সাহেব তা কিন্তু না। কাকরাইল মসজিদের ইমাম সাহেবের মধ্যে কিন্তু ভেজাল আছে, আছে না? আছে কিনা? আমাদের আশেপাশে অনেক লোক আছে তসবিহ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি জানি কয় নূর মোহাম্মদ সাল্লাল্লাহ সুন্দরভাবে বলে, ঠিক আছে, মুখে, অন্তরে কি শয়তান না বুদ্ধি। এখন বলে একটা, তখন বলে আরেকটা, বলে না? বলে কিনা? যেমন আমাদের মেয়েদেরকে কয় দুইজনকে একটু জিনের আসরে প্রবলেম হয়েছে, এটা নিয়েও একটা মন্তব্য করছে। আমি কিন্তু লিগেল পক্ষে, আমি আনলিগেলে থাকি না, আমি সবসময় ওয়ার্কারের পক্ষে এবং যেটা সত্য এটার পক্ষে, ঠিক না? আমরা সবাই দেশকে ভালোবাসি না? বাসি কিনা? ব্যক্তিকে ভালোবাসা যাবে না, দেশকে ভালোবাসতে হবে। যারা দেশকে ভালোবাসে তারা কি করবে? ভালো একটা ব্যক্তিকে যাচাই বাছাই করে ভোট দিবে এবং তাকে প্রার্থী হিসাবে জয়যুক্ত করবে। যেই প্রার্থী হোক, যেই দলেরই হোক না কেন, একটা ভালো ব্যক্তিকে আমরা ভোট দেব, ঠিক না? হয়তো এখানে আমরা কেউ জামাত, কেউ বিএনপি, কেউ এনসিপি ভালোবাসতে পারি, তবে একটা জিনিস মনে রাখতে হবে, ফুরান চাল বাড়তে পারে। এটা কি আমার কথা না মুরব্বীর কথা? মুরব্বীর কথা। এই যে তোমাদেরকে বলি, জামাত ইসলাম ওরা বলে ওরা ভালো দল, ঠিক আছে, মানি ওরা অনেক ভালো দল। ওরা কখনো এককভাবে সরকার গঠন করছে? করে নাই। ওরা কি করছে? বিএনপির সময় বিএনপির কাঁধে ভর কইরা রাজনীতি করছে, ওদের কাপড়ের নিচে, লুঙ্গির নিচে। আওয়ামী লীগের সভা সেম আওয়ামী লীগের। হ্যাঁ, এটা বক্তব্যটা খারাপ ভাবে দেই না, হয়তো ভিডিও অনেকে দেখবেন দর্শক, এটা খারাপ মাইন্ডে নেওয়ার কিছু না, এটা সত্যটা আর কি। বিএনপির সময় বিএনপির সাথে ছিল, জামাতের সময় জামাত ছিল। যখন যারা ছিল, আগের জামাত আর এখনের জামাত এক না, কিন্তু এক। এখন মানুষকে জান্নাতের টিকিট দেয়, এখন মানুষকে বিভিন্ন লোভ লালসা দেখায়, আবার বলে কোরআনের বিধান মতে দেশ চালাবে, আবার বলে যে মেয়েরা বুকরা পড়তে হবে না। তাইলে কোরআনের বিধান হইল কই? হয়েছে? হয় নাই। এখন আমাদেরকে এমন একজন মানুষকে দিতে হবে, যেমন বর্তমানে তুমি যদি আওয়ামী লীগ করো, কথার কথা, তুমি দেশের স্বার্থে দেশকে ভালোবাসলে অবশ্যই তোমাকে বিএনপি কে ভোট দিতে হবে। তারেক জিয়া একটা মানে সফলভাবে তার কথাবার্তা, একটা সলিড রাজনীতিবিদ। কি বলছি বুঝছো? ওনার কথাবার্তা চলা যেখানেই উনি বক্তব্য দেয়, ওনার কথাগুলা গঠনমূলক, কথাগুলা জনগণের পক্ষে, কথাগুলা দেশের পক্ষে। যারাই দেশের পক্ষে থাকবে, দেশের পক্ষে কাজ করবে, কথা বলবে, যাদের কথায় ওজন থাকবে তাদের কাজে ওজন থাকবে। কি থাকবে? কাজে ওজন থাকবে। যাদের কথায় ওজন নাই, এখন বলে একটা, সকালে বলে একটা, বিকাল বলে আরেকটা, মানুষকে জান্নাত দেওয়া শুরু করে নীলফামারী থেকে আসা। জান্নাতের মালিক কি কোনো মানুষ? জান্নাতের মালিক কে? আল্লাহ। এই যে ওর নাম কি, শাহাদাত, শাহাদাতই তো জান্নাত দিয়া করছে। শাহাদাত না? কথা বলো না। শাহাদাত, শাহাদাত কি না? ওর নাম কি ছিল? শাহাদাত না? আমার সঠিক মনে নাই, কিন্তু নামটা আমি জানি। ও নিজে এই পৃথিবীতে বেজ বানাইছিল না? হয়তো ওরে তো ফেরেস্তা দিয়া আল্লাহ ওরে উদ্ধার করছে ইয়ার থেকে, ওর মা বাবা মারা যাওয়ার পরে। পরে ওই কি করছে, ওরে এমন করছে, ও একটা রাষ্ট্রপ্রধানও ছিল। লাস্টে ক্ষমতা এমন এক জিনিস, ক্ষমতার লোভ মানুষকে নষ্ট করে ফেলায়। সে ক্ষমতা অপব্যবহার করে কি করছে, দুনিয়াতে বেহেশত বানাইছিল, বেহেশতে ফা দিতে পারে না, তে শেষ। তো বেহেশতের মালিক কে? দুজকের মালিকও আল্লাহ, বেহেশতের মালিকও আল্লাহ। আমরা যদি পাপ করি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে, করবে না? আমরা যদি আল্লাহর কথাবার্তা নিয়ে আমরা শিরিক করি, তাহলে আমরা কখনো মাপ পাবো না, পাবো? যারা কিনা বলতে পারে মানুষকে বেহেশত দিবে, নীলফামারীর থেকে শুরু করবে, পটুয়াখালী, হেমুকখালী, হেমুকখালীকে বেহেশত শেষ করবে, তারা কি কখনো মানুষ না অমানুষ? অমানুষ। তারা হয়েছে শিরিক করে আল্লাহর সাথে, তাদেরকে কখনো বিশ্বাস করা যাবে না। কি কইছি বুঝছো? আমি মাইকেও বলছি, যারা মোটামুটি আমাদের ফ্যাক্টরিতে 100 200 300 যারাই শুনছে কথাগুলা, আমি কিন্তু সবার পক্ষে কথা বলছি, দেশের পক্ষে। আমরা যদি ভালো একটা সরকার গঠন করতে পারি, আমরা যারা শ্রমজীবী, আমাদের কর্মব্যবস্থা আরো বাড়বে। বাড়বে কিনা? গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বিভিন্ন মিল কারখানা বাড়বে। আর যদি আমরা আফে তাফে মানুষকে ভোট দেই, তাহলে আমাদের কি হবে? আমাদের কর্মব্যবস্থা কমবে, বাড়বে না। আমাদের দুর্দশা বাড়বে, আমাদের কষ্ট বাড়বে। এই দাঁড়াও, আমাদের কষ্ট বাড়বে, আমাদের কি হবে না? কি? আমাদের দুর্দশা বাড়বে, আমাদের
কাজের কর্মব্যবস্থা পারবে না। আর আমরা যদি ভালো একটা মানুষকে নির্বাচিত করে ভোট দেই, আমাদের চয়েস করে, আমরা চিন্তা ভাবনা করে, আমাদের ভোটটা কিন্তু পবিত্রভাবে একটা ভালো মানুষকে দিতে হবে। এদিকে করো, একটা ভালো মানুষকে দিতে হবে, ঠিক না? আমাদের হাতে একটা রাষ্ট্রপ্রধান গঠন করা, আমরাই সরকার গঠন করব। আমরা ভারত, আমেরিকা ওরা এসে আমাদের দেশে সরকার গঠন করবে, এটা আমরা মেনে নিব না। নিব? আমরা ভোট দিয়ে, ভোটের মাধ্যমে সরকার গঠন করব। তো আমরা সবাই দিব কিনা ইনশাল্লাহ ভোট? ইনশাল্লাহ দিব। ইনশাল্লাহ বলো, হাত তুলো, হাত তুলো, যাদের ভোট আছে হাত তুলো। দিব কিনা ইনশাল্লাহ? দিব। সবাইকে আমি 3 দিন ছুটি দিব। কয়দিন? নির্বাচনের জন্য, ভোটের জন্য সবাইকে 3 দিন ছুটি দিব। এবং বেতনও সব সেকশনের সবাই আগে ভাগে পাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করো, মনোযোগ দিয়ে কাজ করো, যেন সবাই সুন্দরভাবে ভোট দিয়া একটা ভালো সরকার গঠন করে আবার আমরা কাজে যোগদান করতে পারি। ঠিক আছে? তো বন্ধুরা, সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে সাপোর্ট করবেন, ওদের জন্য, সবার জন্য দোয়া করবেন। ঠিক আছে? আপনারাও বিএমপি কে ভোট দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।